বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। অভির ঠাম্মি অভির মাথায় হাত দিয়ে বলে যে দাদু ভাই তুই কথা দে আমায়, তুই পরীকে বিয়ে করবি। অভি না পেরে সবাইকে কথা দিয়ে দেয়। অভি তারপর রাজি হয়ে যায় পরীকে মানে ঝুমকিকে বিয়ে করার জন্য। এদিকে ছুটি জানতে পারে যে অভি আজকে অফিসে আসবে না। সে খুব চিন্তায় পড়ে গেছে, বলছে তার বাবাকে সে কিভাবে বাঁচাবে। যেভাবেই হোক তাকে আজকের মধ্যে উকিল একটা জোগাড় করতেই হবে, তাকে কোর্টে যেতে হবে। এদিকে অভি ঠাকুরের সামনে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি তো জানো যে ও আমার আসল পরী নয়। ছোটবেলার উপহার যে ভুলে যাই সে আমার পরী হতে পারে না। ঠাকুরকে বলছে আমার আসল পরীকে তুমি ফিরিয়ে দাও। সেখানে অভির মা আসে, বলছে যে তোর কি হয়েছে বাবা, তুই কান্নাকাটি কেন করছিস। অভি বলছে মা তুমি বুঝতে পারছো না, হিরণময় আঙ্কেল ঠাম্মি এরা কেউ চিনতে পারছে না পরীকে। অভি বলছে যে আসল পরী কোথাও আটকে আছে, ওকে খুঁজে বার করতে হবে। এদিকে ছুটি কোর্টে গেছে, ওর ফাইলগুলো একের পর এক লয়ারকে দেখাচ্ছে, কিন্তু কেউ তার কেসটা নিতে চাইছে না। একজন তো শেষমেশ রাজি হয়ে গেছে, কিন্তু বলছে যে পার কেস 2 লাখ টাকা লাগবে। রোমা কাঞ্জিলার সেখানে এসেছে, সব টাকা সে টেবিলের উপর ছুড়ে দিয়েছে। বলছে যে ছুটিকে যে এই সমস্ত টাকা আমরা কিছু ভিখারিদের ডোনেট করতেই থাকি। ছুটি তারপর টাকাগুলো রোমার হাতে তুলে দেয় আর বলে যে আমাদের জাতীয় নীতিবাক্য কি জানেন, সত্যমেব জয়তে। আপনি আপনার এই কালো টাকা আর অন্যায়ের উপর বিশ্বাস রাখুন, আমি এই সত্যের উপর বিশ্বাস রাখবো। অভি এদিকে অফিসে এসেছে, সে রাগের মাথায় সমস্ত কাগজপত্র জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেখানে তার কলিগ বন্ধু এসে তাকে বলছি যে আমি এতদিন পর্যন্ত পরীর জন্য অপেক্ষা করেছি, আমি কোনো মেয়ের দিকে পর্যন্ত ফিরে তাকাইনি। আজকে হিরণময় আঙ্কেল আর ঠাম্মি আমার উপর একটা মিথ্যে বিয়ে চাপিয়ে দিয়েছে, একটা ভুল মেয়েকে জোর করে চাপিয়ে দিচ্ছে। ছুটি এদিকে সাবিত্রীদির বাড়িতে এসেছে, সাবিত্রী তার জন্য রান্না বান্না করেছে, তাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। তখন ছুটি বলছে, সাবিত্রীদি বড় লোকেরা আমাদেরকে কি ভাবে বলো তো, আমরা গরিব বলে, টাকা নেই বলে, অর্থের অভাব বলে আমাদেরকে কি হাতের পুতুল ভাবে। আজকে কোর্ট চত্বরে রোমা ম্যাডাম আমাকে অতগুলো টাকা দিয়েছে, তারপর উকিল স্যার কথা দিয়েও তিনি আজকে আর কথা রাখেননি। সাবিত্রী তখন ছুটিকে বলে যে পাশের পাড়াতেই একটা চেনা জানা উকিল আছে। তখন ছুটি বলছে এক্ষুনি চলো, খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, আমার বাবাকে যে আগে জেল থেকে বার করতে হবে। এদিকে অভির অফিসে তার কলিগ বন্ধু তার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছে, কতগুলো মেয়েকে এনে সেখানে হাজির করেছে, কিন্তু অভির কোনো মেয়েকেই পছন্দ হয় না। ছুটি আর সাবিত্রী তারপর অ্যাডভোকেট অভিজিৎ বাগচির বাড়িতে এসেছে। সেই রাস্তার সামনে দিয়েই অভি যাচ্ছে গাড়িতে করে। ছুটি তো দেখেছে, বলছে যে উকিল স্যার বলে চিৎকার করছে, কিন্তু অভি শুনতে পায়নি। ছুটি তারপর স্কুটি নিয়ে অভির গাড়িটাকে ফলো করছে, যে তার সাথে দেখা করতেই হবে। অভি এদিকে তার সেই ছোটবেলার একটা চেনা জায়গা যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়, সে সেখানে গেছে। আজ সে তার পরীকে খুব মিস করছে, বলছে আজকে যদি পরী আমার পাশে এসে দাঁড়াতো। তখনই তার কাছে একটা ফোন আসে, ঝুমকে ফোন করেছে। অভি বলছে যে এখন সূর্যাস্ত আর তুমি ঠিক এই সময়েই ফোন করেছো আমাকে। ঝুমকি বলছে হ্যাঁ, সূর্যাস্ত সূর্যোদয় সে তো সারাদিন হয়েই থাকে। অভি তখন বুঝে যায় যে এ তো আমার পরী নয়, ফোনটা সে কেটে দেয়। সেখানে তারপর ছুটি গেছে। অভি ছুটিকে বলছে যে আপনি এখানে কি করছেন। ছুটি বলছে যে আপনি বুঝতে পারছি যে আপনি ঠিক নেই। অভি বলছে সারা পৃথিবীর কেউ বুঝতে পারছে না, উনি বুঝে গেছে যে আমি ঠিক নেই। ছুটি তখন বলছে যে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, শুধু আমার বাবাকে বাঁচিয়ে দিন। অভি তখন বলছে যে আমায় বিয়ে করতে হবে, পারবে আমায় বিয়ে করতে। বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।